সাহারিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে? রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহারি খাওয়া যাবে? এখানে আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হয়, আমি যদি 8 রাকাত পরে চলে আসি তাহলে কোনো গুনাহ হবে কিনা? রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা? ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? জাকাতের টাকা থেকে কি এতিমখানা দান করা যাবে? রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা? স্বামীর জাকাত এবং স্ত্রীর জাকাত কি আলাদা? রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা? সাহারি না করলে কি রোজা হবে? শান্তনা এভাবে লিখেছেন, স্বামীর জাকাত এবং স্ত্রীর জাকাত কি আলাদা? জি, প্রত্যেকের জাকাত হিসাব আলাদা। আলী কত লিখেছেন, রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা? যাবে। খুব অতিরিক্ত কথা, অপ্রয়োজনীয় কথা বলা রোজার সাথে যায় না, কিন্তু প্রয়োজনীয় কথা তো বলতেই পারেন। এবার শাহরিয়ার ইসলাম লিখেছেন, রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন, শেষ যদি আপনার থাকে, তাহলে ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে, রোজার ক্ষতি হবে না। এর পরের প্রশ্ন হলো, রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রমাদান মাসে রোজা অবস্থায় তেল, সুরমা, আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। ঠিক একইভাবে চুল, নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয়। যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন, পানীয় গ্রহণ করেন, কিংবা খাদ্য বা পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয়, এরকম কোনো কিছু আপনি করেন, তাহলে সেক্ষেত্রে সেটি সিয়াম ভঙ্গের কারণ হবে। আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন, সুরমা ব্যবহার করেন, আতর ব্যবহার করেন, কিংবা চলবা নখ কাটেন, তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয়, না পানীয়ের কোনো কাজ দেয়, না তার সাথে কোনো সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে। বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই। শাহাবুদ্দিন শিকদার আপনি লিখেছেন, সাহারি না করলে কি রোজা হবে? সাহারি যদি আপনি না করেন তাতে রোজা হয়ে যাবে, আমি শুরুতে বলেছি। ইফতিয়াদ হোসেন ইফতি আপনি লিখেছেন, একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা? কোনো অসুবিধা নেই। এর পরের প্রশ্ন হলো, রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে, বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয়, স্বাদ চেক করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিহ্বা দিয়ে, এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন, অর্থাৎ গলদকরণ না গেলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম। যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিক মতো হলো কি হলো না, মানুষ খেতে পারবে কি পারবে না, লবণ হলো কি হলো না, কম বা বেশি হলো কি না, তাহলে সেক্ষেত্রে তিনি পরখ করতে পারবেন। তবে জিহ্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে, তিনি ফেলে দিতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা তার এই চেক করাটা জায়েজ হবে। তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে, খুব একটা প্রয়োজন হয় না, তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো। নাহার পারভিন আপনি লিখেছেন, জাকাতের টাকা থেকে কি এতিমখানা দান করা যাবে? যাবে। এতিমখানায় এতিম গরিব বাচ্চা যারা জাকাতের হকদার আছে তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন, ওই ফান্ডে তাদের খরচ বহন করা হবে। আজিদুর রহমান আপনি লিখেছেন, ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না, বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংসপেশিতে যায়, যেটা আমাদের পাকস্থলিতে যায় না, খাদ্যের কাজ দেয় না, পানীয়ের কাজ দেয় না, খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না, সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয়, কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয়, এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে, বা যেখানেই হোক ইনজেক্ট করা হয়, সেটা পাকস্থলিতে অন্তত যায় না। তো এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না, এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম, আরব, আজম সবারই মত বলতে গেলে। সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না, টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা। তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে, ধরুন গ্লুকোজ আছে, এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন, তাহলে তার ফলে রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ এটা খাদ্য এবং পানীয়ের কাজ দিয়ে থাকে। তানজিনা আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে, ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পর রেখে দিতে হবে। আর পিরিয়ড হয়ে গেছে, এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন। শামসুন নাহার স্মৃতি আপনি লিখেছেন, রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা,
এ বিষয়ে আমাদের দেশের ওলামায়ে কেরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও, তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহরি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মিসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলার এবং ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত। কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম, তো এটিতে একান্ত প্রয়োজন নাই, যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তোলেন। যে দিনের বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই। দারুল হুদা লবি আপনি লিখেছেন, রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। ইফতেখার ইমন লিখেছেন, আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হয়, আমি যদি 8 রাকাত পরে চলে আসি তাহলে কোনো গুনাহ হবে কিনা? গুনাহ হবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসিরিফ, যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, কুতিবা লাহু কিয়ামুল লাইল, তার জন্য রাত জেগে ইবাদতের সওয়াব লেখা হয়। তিরমিজি হাদিসটি বর্ণিত হয়েছে, যার কারণে আপনি এই সওয়াব থেকে বঞ্চিত হবেন, বিশাল বড় সওয়াব থেকে বঞ্চিত হবেন। এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত। 8 রাকাত পড়ে যদি আপনি চলে আসেন, এই সওয়াবটা আপনার হবে না। সাকিব হাসান আপনি লিখেছেন, গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহরি খাওয়া যাবে? যদি কারোর গোসল ফরজ হয়, তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সাহরি খেয়ে নেন, এই কারণে যে এখন গোসল করতে গেলে সাহরি খাওয়ার সময় আর থাকবে না, অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায়, অর্থাৎ শরীর অপবিত্র অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সাহরি খেয়ে ফেলেন বা রোজার নিয়ত করেন, তাতেও রোজা হয়ে যাবে, সাহরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম, তা বলাই বাহুল্য। সোলাইমান মাহমুদ আপনি লিখেছেন, সাহরিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে? জি না। আজান শুরু হওয়া মানে ফজর ওয়াক্তে শুরু হওয়া, তারপর আপনি খেতে পারবেন না। যদি আজানটা হয় আপনার তাহাজ্জুদের আজান, তাহলে সেক্ষেত্রে খেতে পারেন। আয়েশা ইসলাম আপনি লিখেছেন, রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? এটা অনেক বোনের জিজ্ঞাসা। রমজান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে। শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের তার শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে। যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থা রেখেছেন সে অবস্থার উপরে থাকতে পারলে বেটার। তবে হ্যাঁ, অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারে, রমজান রোজাগুলো রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। সত্য হলো সাইড এফেক্ট, এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে। কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে, এরকম কোনো কাজ ইবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি, কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে, আপনার মধ্যে আগ্রহ আছে যে আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম। তো এই যে একটা আপনার আকুতি, এই যে আপনার আকুলতা, এটার কারণে আল্লাহ তাআলা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার যে সওয়াব সেটি দান করবেন। কারণ হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার, অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই ইবাদতটি করতেন, ত্রুটি বিচ্ছুতি করতেন না, তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন, তাহলে সেক্ষেত্রে তিনি এই ইবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সওয়াব পেতেন, অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা, তার যে আকুতি, তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন, সেই বিবেচনায় আল্লাহ তাআলা তাকে ইবাদত করার সওয়াব দিবেন। বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে তারা আজর পাবেন, যদিও এই রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে। অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন, ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না। তানজিনা আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে, ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পর রেখে দিতে হবে। আর পিরিয়ড হয়ে গেছে, এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন। মাজেদ মুন্সি আপনি লিখেছেন, সাহরির মূল ও উত্তম সময় কখন? আজানের কতক্ষণ আগে সাহরি খেয়ে শেষ করা উচিত? দেখুন, সাহরির মূল এবং উত্তম সময় হলো রাতের শেষ প্রহর, রাতের 3 ভাগের
শেষ ভাগ বলতে পারেন, এবং বিশেষ করে আজানের অন্তত 10-15 মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবেন। এটি হলো সবচেয়ে উত্তম সময় সাহারির জন্য। যদি আপনি তার একটু আগে খেয়ে ফেলেন, তাতেও সাহারির যে সওয়াব সেটি আদায় হয়ে যাবে। সাহারির ক্ষেত্রে বেশ অনেকগুলো জিজ্ঞাসা আছে, একটা ভিডিও ক্লিপ আছে আমাদের, সেখানে আমরা সাহারি সম্পর্কিত কমন 10টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সেই ভিডিওটি দেখে নিলে আশা করি এই বিষয়ে সমস্ত জিজ্ঞাসাগুলো আপনার সমাধান পেয়ে যাবেন। তবে মৌলিকভাবে এটুকু বলে রাখি যে রাতে আপনি ঘুম থেকে ওঠার পর দুপুর রাত থেকে, অর্থাৎ মাঝরাত থেকে নিয়ে ভোর রাতে একটা ফজর আজানের আগ পর্যন্ত, সবে সাদেকের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি খেলেই সেটা সাহারি হিসাবে বিবেচিত হবে, বিশেষ করে ভোর রাতের শেষ প্রহরে 1/3 ভিতরে শেষ অংশে। আর একেবারে শেষের দিকে খাওয়াটা হলো উত্তম সওয়াবের কাজ, সুন্নাহ, বিশেষভাবে ফজিলতপূর্ণ। তবে একেবারে শেষের দিকের মানে এই নয় যে আজান হচ্ছে ভাব ঠিক সেই মুহূর্তে আপনি খেলেন, অর্থাৎ সবে সাদেকের ঠিক সঙ্গে সঙ্গে বা ওই টাইমের কাছাকাছি সময়ে আপনি খেলেন, এটি কিন্তু উত্তম নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর সম্ভবত 100টি আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো। সে বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত। এবার শাহরিয়ার ইসলাম লিখেছেন, রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? সামান্য পানি যদি কানের ভিতরে যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন, সেটা যদি আপনার থাকে, তাহলে ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে, রোজার ক্ষতি হবে না। আব্দুল্লাহ হাফসা আপনি লিখেছেন, সংসারে অনেক বিষয় নিয়ে স্বামীর সাথে অনেক রাগারাগি করে ফেলি, আমি কি গুনাহগার হব? একসাথে চলতে গেলে দুনিয়াতে কখনো কোনো বিষয় নিয়ে রাগারাগি বা আপনার মনোমালিন্য হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, কিন্তু সেটা অমুসলিম সুলভ যেন না হয়। অর্থাৎ মুসলমানের যে চরিত্র, সেই চরিত্রের সীমা যেন অতিক্রম না করে, গালমন্দ যেন না হয়, কটূক্তি যেন না হয়, পার্সোনাল অ্যাটাক যেন না হয়, মুখের ভাষা যেন খারাপ করা না হয়। এগুলো যদি না হয় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এর কারণে বড় কোনো গুনাহ হবে না। তবে যথাসম্ভব ঝগড়াঝাটি এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার কসরত করা, এটা নারী পুরুষ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা, যে ব্যক্তি ঝগড়া, বিবাদ, বিতণ্ডা, বৎসা এগুলোকে এড়িয়ে চলে, ইগনোর করে, অথচ সে সত্যের উপর আছে, যার সঙ্গে ঝগড়া করার উপলক্ষ তৈরি হয়েছে, তিনি হয়তো রং জায়গায় অবস্থান করছেন, তারপরও নিজের সত্যের উপরে, নিজের সঠিকতার উপরে থাকা সত্ত্বেও জাস্ট কথা বাড়বে, এই জন্য তিনি যদি ঝগড়াকে এড়িয়ে যান, তাহলে তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যখানে সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের জিম্মাদারি নিয়েছেন। আর এই কারণে ঝগড়া বিবাদ এড়িয়ে চলা এটা ইমানদারের উত্তম আখলাকের অংশ। সেই চেষ্টাটি আমাদের মধ্যে অব্যাহত রাখতে হবে। বিশেষ করে রমাদান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা অবস্থায় আপনার সাথে কেউ যদি বিতণ্ডা করতে আসে, বিতর্ক করতে আসে, বচসা করতে আসে, ঝগড়া করে, আপনি তার ঝগড়ার জবাব দেওয়ার মতো যথেষ্ট সুযোগ আছে, কিন্তু আপনি কথা বললে কথা বাড়বে, তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে পাল্টা ঝগড়া না করে বলবেন, ইন্নী সায়েম, ভাই আমি রোজাদার আছি, যার কারণে তোমার ঝগড়ার প্রত্যুত্তর আমি করতে পারছি না। এটি রমাদান মাসের গুরুত্বপূর্ণ একটি আমল। এর মাধ্যমে নিজেকে ঝগড়াঝাটি এবং এ জাতীয় বিষয়াশয় থেকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ কিন্তু আমরা লাভ করতে পারি। এরপর শাহনাজ আক্তার অনি আপনি লিখেছেন, শারীরিকভাবে দুর্বলতা এবং ওজন কম, এমন অবস্থায় কি রোজা না রাখলে জায়েজ হবে? দুর্বলতার কারণে কিংবা ওজন কম হওয়ার কারণে রোজা না রাখার সুযোগ নেই। যদি আপনার শারীরিক অবস্থা এবং কন্ডিশন এরকম হয়, রোজা রাখলে আপনি হয় মৃত্যুর মুখে পতিত হওয়ার আশঙ্কা আছে, কিংবা আপনার কোনো স্থায়ী রোগ হয়ে যাওয়ার আশঙ্কা আছে, কোনো অঙ্গহানি হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এরকম সিরিয়াস পর্যায়ের যদি অসুস্থতা হয়, অসহনীয় পর্যায়ের হয়, তাহলে সেক্ষেত্রে আপনি রোজা না রাখার সুযোগ আছে। এই রোজাগুলো পরবর্তীতে সুস্থ অবস্থা আপনি রেখে দিবেন। দুর্বলতার কথা যদি বলেন, তাহলে আমরা অনেক মানুষের শারীরিকভাবে দুর্বল বা আমাদের ওজন একটু কম, তো এইটুকু অজুহাতে রোজা না রাখার কোনো সুযোগ নেই। যেটা ফরজ বিধান, সেটা নিরুপায় হলে আপনি ত্যাগ করতে পারেন, নিরুপায়, যে আর কোনো উপায় নেই। তো দুর্বল হলে তিনি রোজা রাখলে মরে যাবেন এবং উপায়হীন হয়ে যাবেন, ব্যাপারটি সেরকম নয়। তো সাধারণ অবস্থাতে বা সাধারণ দুর্বলতার কারণে কিংবা সাধারণত ওজন একটু কম হওয়ার কারণে এই অজুহাতে রোজা না রাখার বা রোজা ভাঙার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, দুর্বলতা যদি চরমে পৌঁছায় এবং ওজন কম হয়ে যদি এই পর্যায়ে চলে যায়, অনেকের অসুস্থজনিত কারণ হয়ে যায় যে অস্বাভাবিকভাবে ওজন কমে গেছে, এবং এই অবস্থায় তার রোজা রাখলে জীবন হুমকির মধ্যে পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রেখে পরবর্তী দিক কখনো যখন সুস্থ হবেন তখন এই রোজাগুলো রেখে দিলেও চলবে। শায়লা মাজিদ আপনি লিখেছেন, ইফতার কি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নাকি আজানের পরে করতে হয়? ইফতারের সুন্নাহ সম্মত মেনু কি? এছাড়া কি রোজা হবে না?
প্রথম কথা হলো, সূর্যাস্তের পরপরই আপনি ইফতার করতে পারবেন। আজান হওয়ার পর ইফতার করবেন ব্যাপারটি এরকম নয়। তবে হ্যাঁ, রমাদান মাসের সাধারণত মুয়াজ্জিন সাহেবরা আজান টাইমলি দেওয়ার চেষ্টা করেন, যদি অন্যান্য সময় 2-4 মিনিট এদিক সেদিকও হয়। তো ইফতারের সম্পর্ক সূর্যাস্তের সাথে। সূর্য অস্ত গেছে, আপনি নিশ্চিত হয়েছেন সূর্য এখন ডুবে গেছে আর নেই, দেখা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি ইফতার করতে পারবেন, ওটা ইফতারের সময়। আর ইফতার সুন্নাহ সম্মত মেনু হলো খেজুর কিংবা পানি। বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন, বিশেষ করে কাঁচা আদা পাকা যে খেজুর আছে, রুতাব বলা হয়, এগুলো দিয়ে। তো এগুলো হোক বা সাধারণ খেজুর হোক, সেটা দিয়ে ইফতার করা সুন্নাহ। আর যদি খেজুরের ব্যবস্থা না থাকে কারণ, তাহলে পানি দিয়ে ইফতার করাটা হলো সুন্নাহ। আর ইফতার ছাড়া রোজা হবে না এরকম কোনো কথা নেই, ইফতার ছাড়াও রোজা হবে। আর এগুলো ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আপনি রোজা ভাঙলেন, যেমন আপনি বুট মুড়ি খেলেন বা অন্য কিছু খেলেন, তাতেও আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, কোনো অসুবিধা নেই। কেউ আজকাল শুনছি বলছেন যে বুট খাওয়া বিদআত হবে। বুট খাওয়া বিদআত হওয়ার কোনো কারণ নেই, এটি একটা মুবাহ কাজ, কেন এটা বিদআত হতে যাবে? যদি এটাকে কেউ ইবাদত মনে করতো যে বুট খেলে সওয়াব হবে বা বুট খাওয়া রমজানের আমলের অংশ, এরকম কেউ মনে করলে সেটি বিদআত হতো, কিন্তু এরকমটি কোনো মানুষই মনে করে না। এটা অন্য 10টি খাবারের মতো একটি খাবার, হয়তো কোনোভাবে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে, বিধায় আমরা এটা খাই, অথবা এটি খেলে কোনো বিদআত হবে, গুনাহ হবে, এমনটি মনে করার কোনো কারণ নেই। সাইফুল ইসলাম জুয়েল আপনি লিখেছেন, আমি ডায়াবেটিস রোগী, ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন ইফতারের আগে আমি রক্তের সুগার পরীক্ষা করতে হবে, এদিকে আমার রোজার কোনো সমস্যা হবে? ভাই সাইফুল ইসলাম, এতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। রোজার আপনার ইফতারের আগে আপনি সুগার পরীক্ষা করতে পারেন, এমনকি ইনসুলিনও নিতে পারেন, যেমনটি একটু আগে আমরা বলেছি। আপনি এরপর মার্জি আপনি লিখেছেন, দুরুদ, দোয়া, জিকির এগুলো করার সময়ও কি মাখরাজ মদ গুণা ঠিক মতো রাখতে হবে? রাতে ঘুমানোর আগে যে আমলগুলো আছে, যেমন সূরা মুলক পড়া, এগুলো শুয়ে শুয়ে ওযু ছাড়া মোবাইল দেখে দেখে পড়লে সওয়াব হবে কিনা? শেষের অংশের উত্তর আগে দেই। সূরা মুলক বা অন্যান্য যে তেলাওয়াতগুলো আছে রাতের আমল শোয়ার সময় করতে হয় কিংবা সকাল সন্ধ্যা করতে হয়, এগুলো যদি আমরা মোবাইল অ্যাপ থেকে দেখে দেখে পড়ি, তাতে ওযু না থাকলেও কোনো অসুবিধা নেই, এগুলো পড়া যাবে। এমনকি শুয়ে শুয়ে যদি আপনি পড়েন তাতেও হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথায় রেখে বা হেলান দিয়ে তার সাথে তারপরে তিনি কোরআন কারীমের তেলাওয়াত করেছেন। তো এরকম পরিস্থিতিতে যেহেতু কোরআন তেলাওয়াত করা জায়েজ, অতএব শুয়ে শুয়ে যদি কেউ তেলাওয়াত করেন সেটিও জায়েজ আছে। এটাতে কোরআনের অসম্মান করা, অবজ্ঞা করা, অবমাননা করা, অপমান করা উদ্দেশ্য তার থাকে না, বরং তার সহজীকরণের জন্য তিনি এটি করে থাকেন, বিধায় এটি কোনো নাজায়েজ বা গুনাহের বিষয় নয়। আর প্রথম অংশের উত্তর হলো যে দোয়া, জিকির এবং এ জাতীয় যেগুলো আছে, এগুলো পড়ার সময় মাখরাজ এবং মদগুন্না বহু কোরআন তেলাওয়াতের মতো করে করতে হবে, এমনটি আবশ্যক না। বরং অনেক উলামায়ে কেরাম বলেছেন এটি না করাই উত্তম। অর্থাৎ কোরআনকে আপনি যেভাবে তেলাওয়াত করেন, সেখানে যেরকম মাখরাজ, গুন্না, মদ, এই সবগুলোকে আপনি পারফেক্টলি করার চেষ্টা করছেন, অন্য সাধারণ দোয়া দুরুদ বা সাধারণ জিকিরের সময় আপনি এটা করবেন না, যাতে করে কোরআনের সাথে অকোরআনের একটা পার্থক্য রেখা সৃষ্টি হয়ে যায়। আপনি যদি এটাকে কোরআনের মতো করেই পড়েন, তাহলে মানুষটাকে কোরআন মনে করতে পারে, এটি একটি ভুলের জায়গা মানুষকে নিয়ে যেতে পারে। সেজন্য অনেক ওলামায়ে কেরাম বরং কোরআনের মতো হুবহু তাজবিদের সাথে মদ, গুন্না, মাখরাজ ইত্যাদির সাথে দোয়া দুরুদ জিকির পড়তে তারা নিষেধ করেছেন। তবে হ্যাঁ, মৌলিকভাবে আরবি উচ্চারণের যে নীতিমালা আছে সেটি তো দোয়া দুরুদ জিকিরের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। হা, আইন এবং মদ, গুন্না মৌলিকভাবে যেটুকু না হলে সেটুকু তো করতেই হবে। কোনো কোনো ক্ষেত্রে মদ না করলে, অর্থাৎ টেনে না পড়লে অর্থ বিকৃত হয়ে যায়। যেমন লাম আলিফ জবর, লা মানে না, একটু টেনে পড়বেন তার অর্থ হবে না, আর লামের উপরে শুধু জবর হবে তার মানে হলো লা। শুধু লা হলে তার অর্থ হয় ইতিবাচক অর্থে এবং অবশ্যই এবং সন্দেহাতীতভাবে বা গুরুত্বের সাথে ইতিবাচক অর্থ দেয় শুধু লাম জবর লা বেশিরভাগ ক্ষেত্রে। যদিও লাম আলিফ জবর লা হলে তার অর্থ হয় না, সম্পূর্ণ নেতিবাচক, ভিন্ন জিনিস। এই জন্য একটু টানার কারণে হেরফের হয়ে যায়। তো আরবির মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোকে লক্ষ্য রেখে আপনাকে জিকির আজকার আপনার দোয়া দুরুদ পড়লেই চলবে। কোরআনের মতো হুবহু 3 আলিফ 5 আলিফ গুন্না এগুলো করতে হবে এমনটি আবশ্যক নয়। তাসকিয়া জিম আপনি লিখেছেন, শুক্রবার বা সোমবার রোজা রাখলে কি ফরজ রোজার পাশাপাশি নফল রোজারও সওয়াব পাওয়া যাবে? জুমাবার বা সোমবার যদি কেউ রোজা রাখেন রমজানের বাইরে, তাহলে সেই ক্ষেত্রে আপনার রমজানে যদি কেউ শুক্রবার বা সোমবার রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে সোমবার রোজা রাখার যে সওয়াব আছে সেই সওয়াবটি আদায় হবে তখন যদি তিনি নিয়মিত সোমবার রোজা রাখে থাকেন এবং রমজান না হলে তিনি এই দিন রোজা রাখতেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা এই বারে সিয়ামের সওয়াব তাকে দিবেন। আর জুমাবারে রোজা রাখার তো বিশেষ কোনো নির্দেশনা নয়, বরং শুধু জুমাবারে রোজা রাখা তো হাদিসে নিষেধ, এই সপ্তাহে ঈদের দিন। অতএব এটি
জায়গায় আমরা বৃহস্পতিবার উল্লেখ করতে পারি, বৃহস্পতিবার এবং সোমবার এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাত। তো রমজান মাসে বৃহস্পতি সোম তো রোজা তো আপনার অটোমেটিকলি রাখা হয়ে যাচ্ছে, তাহলে তিনি রমজানের ফরজ রোজা আদায়ের সব পাচ্ছেন, আবার সোম বৃহস্পতি রোজা রাখার যে সুন্নাত সেটাও কি পাচ্ছেন কিনা? উত্তর হলো অন্যান্য সময় তিনি যদি এই রোজাগুলো রেখে থাকেন এবং এক্ষেত্রেও তার জেহেনে আছে, তার মনে আছে যে হ্যাঁ তিনি রমজান রোজা তো রাখছেনই, পাশাপাশি সোম বৃহস্পতিবার অতিবাহিত হচ্ছে, সেই হিসাবে তিনি আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনের যে নফল বা সুন্নত রোজার যে সওয়াব সাপ্তাহিক রোজার সেটাও তিনি লাভ করবেন। মাইনুদ্দিন আপনি লিখেছেন রমাদান মাসে এশার সালাতের পর 4 বা 6 রাকাত কিয়ামুল লাইল পড়ে ঘুমিয়ে গেলে এবং সাহির আগে আরও 2-4 রাকাত পড়লে সুন্নত আদায় হবে কিনা? তারাবির নামাজ এটা ভেঙে পড়লেও আদায় হয়ে যাবে। ধরুন আপনি রাতে শোয়ার আগে কিছু তারাবির রাকাত পড়েছেন, বাকি রাকাতগুলো ঘুম থেকে উঠে আপনি আবার তেলাওয়াত পড়েছেন, তাতেও আদায় হয়ে যাবে, যদিও একসঙ্গে আদায় করাটাই হলো সাহাবায়ে কেরামের সুন্নাহ। তবে এটাকে ভেঙে ভেঙে আদায় করলেও আদায় হবে, কোনো অসুবিধা নেই। এমডি ওয়াকিল আজম আপনি লিখেছেন সোনার জাকাত কি প্রতি বছর দিতে হবে? স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসার মাল সহ জাকাত যোগ্য যে সমস্ত সম্পদ আছে সেসব সম্পদ জাকাত বর্ষে প্রতি জাকাত বর্ষে একবার করে আদায় করতে হবে। বিধায় এটি একবার আদায় করলেই সারা জীবনের জন্য আদায় হয়ে যাবে না, বরং প্রতি বছর একবার করে দিতে হবে, যদি 1 বছর আপনার কাছে সেটি থাকে।